কাশী বিশ্বনাথের গঙ্গা আরতি, বেনারসে হরিদ্বারের গঙ্গা আরতি, এগুলো তো সবাই দেখেছো, সবাই জানো। আজ হচ্ছে আমাদের ইছামতি আরতি। আকাশ বাতাস মুখরিত হয়ে উঠেছে এক অদ্ভুত আনন্দে, হরিনামে, আধ্যাত্মিকতায়, ধূপ ধুনোর গন্ধে পরিবেশটা পুরো অন্যরকম হয়ে গেছে। এটা কিন্তু আমাদের প্রিয় নদী ইছামতি, সেই ইছামতি আরতি হচ্ছে, যেটা একটা নতুন ইতিহাস সৃষ্টি করেছে। এটা এর আগে কখনো বাদুড়িয়াবাসী, বসিরহাটবাসী, তৎসংলগ্ন পার্শ্ববর্তী অঞ্চলগুলো থেকে কেউ কখনো দেখেনি। যেটা আজকে সম্ভব হয়েছে শুধুমাত্র আমাদের সনাতনীদের জন্য, হিন্দু প্রাণ মানসিকতার মানুষের জন্য। কত সুন্দর একটা পরিবেশে আজকে মুখরিত আকাশ বাতাস, ধূপের গন্ধে, ধুনোর ধোঁয়ায়, প্রদীপে দেখো প্রদীপ জেলে সাজিয়ে দেওয়া হয়েছে ইছামতি ঘাট। একটা অনুষ্ঠান করার আগে তার তো পূর্ব প্রস্তুতি থাকে, সেই পূর্ব প্রস্তুতি কিন্তু শুরু হয়েছে, শঙ্খধ্বনির মাধ্যমে শুরু হয়ে গেল শুভ সূচনা ইছামতি আরতির। গঙ্গা আরতিও যা, ইছামতি আরতিও তাই, একই ব্যাপার, তোমরা সবাই সেটা জানো। আর সহস্র সহস্র, শত শত বলবো না, সহস্র সহস্র হিন্দু প্রাণ মানুষ আজকে, তারা কিন্তু দলমত নির্বিশেষে প্রত্যেকটা মানুষ আজকে এখানে এসেছেন এই সুন্দর মুহূর্তের সাক্ষী হতে, এই অপরূপ আরতি দর্শন করতে। আজকে কিন্তু এখানে আমাদের কোনো ভেদাভেদ নেই, আমরা সবাই আজকে এখানে সনাতনী ভক্ত। আজকে আমরা আরতি দেখার জন্য এখানে এক জায়গায় হয়েছি। অনেক সুন্দর সুন্দর দৃশ্য তোমাদেরকে আমি দেখাবো, শুধু আমার ভিডিওটাতে আমার সঙ্গে থাকো। দেখো আজকে ধুনোর ধোঁয়ায় যেন আজকে আকাশ মাটি এক হয়ে গেছে। কার কার ভালো লাগছে আমার এই ভিডিওটা জানিও। কিছুদিন আগেই হয়ে গেছে 25শে জ্যৈষ্ঠ, সেদিনকে আমি ভিডিওটা এডিটিং করতে পারিনি বলে আমার ছাড়া হয়নি, একটু দেরি হলো। কিন্তু তোমরা ভেবো না যে তোমরা মিস করে গেছো, যারা কোনো কারণে সেদিন মিস করে গেছো। যদিও আমি ভিডিওটা পোস্ট করে দিয়েছিলাম, আমার ভিডিওটা অনেক ভিউজ হয়েছিল, আমার ভিডিও দেখে অনেকেই গেছে, আমার সঙ্গে ফোনে যোগাযোগ করে নিয়েছিল কবে হবে কোথায় হবে, তো তারাও সবাই গেছে। তো এইটুকু আমি তোমাদের যে পাশে থাকতে পেরেছি এটাই আমার জন্য অনেক। পরের দিন যেটা হবে আমি সেই ডেটটাও আমার এই ভিডিওর মধ্যে দিয়ে দিয়েছি, তোমরা দেখে নাও। আর তার 2-1 দিন আগে তো আমি আবারও পোস্ট করে দেবো। সবাই জেগে ওঠো, সবাই আনন্দ করো, এত সুন্দর একটা দৃশ্য কেউ মিস করো না। মা গঙ্গার আরতি আমরা হয়তো সবাই বেনারস গিয়ে দেখতে পারি না, হরিদ্বার যেতে পারি না, কাছে পিঠে বাবুঘাট গঙ্গা কলকাতাতে, সেখানে গিয়েও হয়তো সবসময় আমাদের দর্শন করা সম্ভব হয় না। কিন্তু যখন আমাদের ঘরের কাছে এত সুন্দর একটা অনুষ্ঠান হয়, সেটা কেন আমরা মিস করব বলো? এত সুন্দর এখানে রামনাম হচ্ছিল, এখানে হরিনাম হচ্ছিল, এখানে মানে পুরো একটা আলাদা রকম অনুভূতি, যে অনুভূতিটা একটা ঐশ্বরিক অনুভূতি, যে অনুভূতি একটা আধ্যাত্মিকতার অনুভূতি, সেটা এই ফিলিংটা তোমরা এখানে না আসলে কেউ বুঝতে পারবে না। আর প্রসাদের ব্যবস্থা ছিল সকলের জন্য, যেহেতু পুজো মানে প্রসাদ, ভোগ দর্শনে দুর্ভোগ কাটে, বুঝতেই পারছো, সেই ব্যবস্থাও সকলের জন্য ছিল। আর প্রত্যেকটা পুরোহিতগণ সত্যি এত সুন্দরভাবে ওনারা আরতিটা করেছেন দেখার মতো, যেটা তোমরা আমার ভিডিওতে দেখছো। আজকে বাদুড়িয়া, বসিরহাট, হাবড়া, বারাসাত বলতে গেলে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গা থেকে অনেক দর্শনার্থী চলে এসেছিলেন। অবশেষে সমাপ্ত হবার পথে আমাদের সুন্দর আরতি, যেটা তোমাদের দেখাতে পারলাম। যাদের আমার ভিডিওটা ভালো লাগলো তারা এখানে একবার লিখো জয় মা গঙ্গা, জয় শ্রীরাম, হরে কৃষ্ণ। আর এই যে আরতির শেষে দেখো গঙ্গাকে পুষ্পাঞ্জলি দেওয়া হলো, সেই যে বলে গঙ্গার জলে গঙ্গা পুজো, সেটাই হলো মা গঙ্গার পুজো। তো গঙ্গার জল দিয়ে আমরা সব পুজো করি, কিন্তু গঙ্গা পুজো করতে গেলেও তো গঙ্গার জল লাগে, তেমনই ব্যাপার। তো সবাই একবার প্রেম সে বলো হরে কৃষ্ণ, রাধে রাধে, জয় মা গঙ্গা, পতিত পাবনী গঙ্গা, দুঃখ হারিণী গঙ্গা। এই গঙ্গা দেবীকে প্রণাম জানাচ্ছি, তোমরা সকলে প্রণাম জানাও। আগামী দিনে আবারও হবে এই অনুষ্ঠানটা, সেই অনুষ্ঠানটায় তোমাদের সকলকে আমন্ত্রণ জানিয়ে রাখলাম। আবার দেখা হবে সকলের সঙ্গে এমন সুন্দর একটা অনুষ্ঠানে। হরে কৃষ্ণ।